এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি সবাই তোমরা খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো সকাল থেকে কি করেছি আগে দেখে নাও তোমরা, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। হাই, গুড মর্নিং। তো সকাল সকাল পূজা হচ্ছে বাড়িতে, গণেশ পূজার থেকে তো স্টার্ট হয় সব পুজোর। তো প্রথম আমাদের বেঙ্গলির ফার্স্ট বলে না যেরকম হ্যাপি নিউ ইয়ার হয় ফার্স্ট ডে, সেরকমই আমার বেঙ্গলিদের আজকে নিউ ইয়ার, বেঙ্গলি নিউ ইয়ার। তো গণেশ পূজা স্টার্ট হয়ে গেছে, তো ব্রাহ্মণও এসে পড়েছে। চকলেটটা তো এই যে আমাদের কেন্দ্ররামের গ্রুমিং চলছে। তো হেয়ারগুলো কম করে দিচ্ছিল, অনেক লোম উড়ে গো। যাদের ঘরে ডগ আছে তো জানোই কি করে অবস্থা, লোম পুরা পড়ে পড়ে। ওই বাবা শরীর ঝাড় করে বুঝে যাও ঘরে যাও। তো এই যে এদিকে ব্রেকফাস্টের তৈরি চলছে। পয়লা বৈশাখের ব্রেকফাস্ট বলে কথা, লুচি আর ঘুগনি, নর্মাল ব্রেকফাস্ট সবসময় হয়। রান্নাবাড়ির তৈরি স্টার্ট হয়ে গেছে। এখানে পেঁয়াজ কেটে রেখেছি, মাছের আর মাটন বানানো হবে। আর যে মাটনের আলু, আর এইদিকে পেস্ট বানাবো একটা। মা আগে ঘুগনির জন্য পেস্ট করেছিল, তো ওটা দিয়ে আবার পেস্ট করে নিচ্ছি। রসুন, আদা, লঙ্কা, জিরে গুঁড়ো, রেড চিলি পাউডার সব দিয়ে একটা পেস্ট। আর এখানে এই যে পেঁয়াজটাকে গ্রেড করে রেখেছি, এটা দিয়ে আমি পেস্ট দেবো না, পেঁয়াজটা কুড়িয়ে দেবো আর কি গ্রেড করে। আর এই যে মাছ, কাতলা মাছ আর মাটন, তো মা হাফ করে দিয়েছে, বলেছে এতটা লাগবে না, তো আরেকদিন বানানো যাবে, তো ফ্রিজে রেখে দেবে। এটা মাছও আছে, রেখে এই যে হাফ করে নিয়েছে। এটা আজকে বানানো হবে, এটা আরেকদিন বানানো হবে। মাটনও কালকের, এগুলো কালকে নয়, পরশু জবে বানানো হোক, আর এগুলো আজকে বানানো হবে। এই আর চাটনি, ডাল ফাল এগুলো তো বানানো হবে। আর ভেবেছি অল্প ফ্রাইড রাইসও বানাবো, দেখা যাক কী করি। চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। করে নেব এই যে আদা, রসুন, এটার মধ্যে আগে ঘুগনি বানিয়েছিল সকালে, তো ওটার পেস্টটা ছিল অল্প, তো ওটার মধ্যে আমি আবার সব কিছু অ্যাড করে দিচ্ছি। রসুন, আদা, লঙ্কা, টমেটো আর রেড চিলি পাউডার আর জিরে বাটা আগে থেকেই ছিল এটাতে। আর রসুন দিয়ে এখন একটু পেস্ট বানিয়ে নেব মাটনের জন্য। আর এই যে মা এদিকে ফিশগুলো ফ্রাই করে কারিটা বানিয়ে নিচ্ছে, ফিশ কারি। আর এইদিকে দেখো পয়লা বৈশাখের প্রসাদ এক এক করে আসছে সবার বাড়ির থেকে। আজকে তো দোকানে ঘরে সবারই পূজা হয় মোটামুটি। আর আমি এইদিকে ফ্রাইড রাইস বানানোর জন্য সবজি কাটিং করে নিয়েছি, আর কাজু কিশমিশটা ভিজিয়ে রেখে দিয়েছি মটরশুঁটির সাথে। তো মাছ বানানো হয়ে গেছে, আমি মাটনটা বসিয়ে দিয়েছি। তো প্রথমে আলুগুলো ফ্রাই করে নিচ্ছি, এই যে সব রেডি, বাস বানাবো। এদিকে পেঁয়াজটা রেড করে ফ্রাই করে নিচ্ছি, আর আলুটা তো ফ্রাই হয়ে গেছে, দেখলাম তোমাদেরকে। গ্রেট করেছিলাম এই পেঁয়াজটাকে, এটা এখন পেঁয়াজের রসটাকে চিপে তারপর আর এই জলটা পরে ইউজ করবো। টমেটো, কাঁচা লঙ্কা সব কিছু পেস্ট আছে, দিয়ে দেবো। এখন একদম ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর রেড চিলি পাউডার আগে যখন পেস্টটা করেছিলাম আদা রসুন, তখনই রেড চিলি পাউডার দিয়ে দিয়েছিলাম একসাথে, তো লাগলে একটু পরে দেবো। পেঁয়াজের রসটা যে রেখেছিলাম এটা এখন দিয়ে দিই।
ফ্রাইড রাইসটা বানাবো কুকারে, তো এটা হতে থাকুক। মেনওয়াইল আমি ফ্রাইড রাইসটা বানিয়ে নিই। তো কুকার বসিয়ে দিয়েছি। তো গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। প্রথমে রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি, ঘি, ওরে আরও ঘি দিব। এখন অয়েল, রিফাইন অয়েল আর ঘি দিয়ে সবজিগুলো ফ্রাই করে নেব। গরম মশলাটা এখন দিয়ে দিচ্ছি। আদা কুচি দিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে ফ্রাই করে নিয়েছি। হলুদ আর নুন নিয়ে নিয়েছি। আর এদিকে মাটনটাও কষছে। বললাম না তোমরা অল্প অল্প জল দিয়ে দিয়ে কষাচ্ছি, আবার অল্প জল দিয়ে দেবো। কি আছে বাবু, তুমি শুয়েছি কি? চালটা দিয়ে দিয়েছি। সবজিটা আর সেটা কি বলছিলাম, চালটাকে একসাথে ফ্রাই করে নিয়েছি। ঘি দিব, অল্প আরও ঘি লাগবে। আর এইদিকে যে চিনি নিয়ে নিয়েছি, চিনি দিয়ে দেবো এখন। মিষ্টি বলো, মানে মিষ্টি ঝাল লঙ্কাও তো দিয়েছিলাম। ইজি, প্রেসার কুকারে ফাটাফাট হয়েও যায় আর খেতেও। চিনি সব দিয়ে দিয়েছি ভালো করে মিক্সড আপ। আর এইদিকে যে মাটন হচ্ছে গরম, কাপড় ছাড়াই ধরে দিয়েছিল। তো এই যে মাটন হচ্ছে এদিকে। জলটা চেক করে নেব নুন চিনি সব ঠিক আছে কিনা। এরপর জলটা ফুটে আসার পর তারপর সিটি দিয়ে কালারটা দেখো জাস্ট কি এসেছে, প্রায় হয়ে এসেছে। অল্প জল দিয়ে রেডি মাটন কষা। না তুমি পরে এই যে গরম মশলা দিয়ে দিচ্ছি উপর থেকে, ঘরে বানানো গরম মশলা। জলটা ফুটো, তারপর সিটি দিয়ে দেবো একটা। ফ্রাইড রাইসে সিটি পড়বে। আর এই যে তো এই হলো আমাদের নববর্ষর লাঞ্চ। তো তোমরা কে কী খেলে জানিও। এই আমের চাটনি, মিষ্টি, আর বাকি তো দেখালামই তোমাদেরকে। এসেছে যে ক্যান্ডি, এই ক্যান্ডি বুঝলি? মা আর আমি তো বসে আছি, গল্প করছি। বেডশিটটা তো কি সুন্দর, নতুন। এই যে মা পয়লা বৈশাখের জন্য নতুন বেডশিট পেতেছে। ওইটাই মার থেকে, হ্যাঁ এই আমার শাশুড়ি মার থেকেই কিনেছে। আর এই দেখো মা কত সুন্দর ফটো লাগিয়েছে, আগের এগুলো। এই যে আমার বউ ভাতের। আর এই যে বাবা মা আমার বিয়ের ভিডিওতে কি সুন্দর ফটো। এই যে
কামাখ্যা মন্দিরের এই ফটোটা কামাখ্যা মন্দিরের বাবা মা আর আমরা এই যে 5 জন ভাই তখন ছোট ছিল বাবা মা আমিও আমার বিয়ের আগে এদিকে ভাই আর মা মানে ভাই আর মা আর এই যে এটা কি বশিষ্ঠ না মা এই ফটোটা বশিষ্ঠ আমি আর মা আর মাসিরাও গেছিল আর এই যে আমার আর ভাইয়ের ছোটবেলার ফটো আমার থেকে ভাই 9 ইয়ার্সের ছোট এটা ভাইয়ের অন্নপ্রাশনের ফটো মেমোরিজ আর এই যে আমার আর ওর বউ ভাতের ফটো আর এটা আমার বিয়ের ফটো আর এইদিকে আছে এই যে আমার বউ ভাতের ফটো বাবা মা নেই মা যায়নি বাবা ও আমি আর ভাই আর এটা হলো দুর্গাপূজার ফটো একটা নগর থেকে আমরা আসছিলাম নবমীর দিন এটা বাবা মা এটা আমার বিয়ের ফটো বাবা মা আর আমি তো মা এই যে কি সুন্দর করে সাজিয়ে রেখেছে সব দেখো আমি কোথায় উঠে গেছি সুপার উপরে সকাল থেকে তোমাদের সাথে একবারও কথা হয়নি আজকে বাস কী কী করেছি এগুলোই ভিডিও করেছি তো ভাবলাম যে চলো এখন একবার ভালো করে কথা বলে নিই তো প্রথমেই বলে দিই শুভ নববর্ষ প্রণাম শুভেচ্ছা সবাইকে বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে আশীর্বাদ আর আমার ফ্রেন্ডসদেরকে হ্যাপি নববর্ষ সকালে তো বাড়িতে দেখলে তোমরা পূজা হলো গণেশ পূজা তো প্রথমেই তো আমাদের গণেশ পুজো থেকে স্টার্ট হয় পূজা হয়ে যাওয়ার পর তারপর তো লুচি ঘুগনি এগুলো বানানো হলো খাওয়া হলো তারপর তো রান্না বান্না দেখালাম তোমাদেরকে তো এখন তারপর সন্ধ্যা টন্ধা দিয়ে চা খেয়ে তারপরে মা এখানে অল্প আসলাম দেখা করতে মাকে বললাম চলো কোথাও ঘুরতে যাই তো মা বললো না পায়ে ব্যথা যাবে না মাদের কিছু না কিছু আছেই আর তো ওই বললো যে তাহলে চলো আমরাই অল্প ঘুরে আসি আর একটা কি হয়েছে মানে কালকে ঘুরতে যাওয়ার প্ল্যানিং হয়েছে প্যারেন্টসদের সাথে তো নববর্ষ আজকে যাওয়ার কথা ছিল বাট আমার একটা ফ্রেন্ডের ছুটি পাইনি তো ওই জন্য কালকে যাওয়া হবে দিদি মানে সবাই ছুটিতে আছে মানে কালকে তো আমাদেরও ছুটি আর ওদেরও ছুটি আমি একটা মানে তোমাদের দেখালাম যে জুডিওতে গেছিলাম ওখানে ড্রেস পছন্দ হয়নি দেন আমি মিন্ত্রা থেকে একটা কুর্তা মানে ড্রেসটাই অর্ডার করেছিলাম ওটাও 16-এ আসবে আর আমি ভাবছি যে আজকে 16 তো তারপর মনে পড়লো যে না ড্রেসটা তো আসলো না তো এই জন্য এখনই গিয়ে নিয়ে আসবো একটা কিছু আর ওই আর কি পয়লা বৈশাখে কিছু নতুন করেই ঘুরতে যেতে ইচ্ছা ভালো লাগে না হলে তো আর কি আছে এত কিছু না আর এই নাইটিটা তো ঘরে নতুনই আজকে পড়েছি তো আমাদের পয়লা বৈশাখে তো নতুন কিছু পড়তে হয় আর একটা ফ্রেন্ডের বাড়িতে যাওয়ার প্ল্যানিং আছে তো ওই আর তোমরা শেয়ার করো যে কীভাবে কাটালে তাহলে ওদের সাথে পরে দেখা হচ্ছে বাই দেখো ঝটপট রেডি হয়ে গেছি একদম কুইক তো এই যে কুর্তিটা পরেছে এটা আগেরই কুর্তি মা দিয়েছিল শুভ পয়লা বৈশাখ শুভ পয়লা বৈশাখ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এখন আমরা একটু ঘুরতে যাচ্ছি আমার জন্য একটা কাপড় কিনতে যাচ্ছি কালকে আমরা কোথায় যাব দেখা যাক কালকেরটা এখনো সারপ্রাইজ চলো সত্যি কথা বলতে গেলে কি পয়লা বৈশাখের দিন মর্নিংয়ে আমার মনটা খারাপই ছিল তার জন্য আমি ফেস অন করে মানে ক্যামেরার সামনে এসে কথা বলিনি কিছু না বাস কী করেছি ওগুলোই দেখিয়েছি পয়লা বৈশাখের দিন আমি চাই না খারাপ যাক আমাদের মন খারাপ হোক যাই হোক আর সবথেকে বড় কথা আমার ফ্যামিলি আমার শ্বশুরবাড়ির মানুষ আমাকে এতটা সাপোর্ট করে এতটা বুঝে ওইটাই আমার জন্য বহুত ব্লেসড বাকি কে কী বলছে না বলছে ওটা ম্যাটার করে না তো থ্যাংক ইউ গড ফর গিভিং মি সাচ এ লাভলি ফ্যামিলি এই যে ওদের বাড়ি আসছি করে দিতে হাই আর এই যে এই যে পরিণীতা ম্যাডাম চা বানাচ্ছে কি বাড়ছো স্ন্যাক্স আর দুই বন্ধু এদিকে একদম গল্প খেলা চলছে এই যে আমার পরিণীতার পুরো গল্প চলছে আমাদের দুজনে গল্প চলছে বেচারি চাটা তারপরে আরো কত কিছু খাওয়ালো আমাদেরকে বানিয়ে তারপর পরে ঘরে চলে যাব তারপর তোমাদের সাথে আবার দেখা কেমন আছো তোমরা সবাই আমরা কাদের ঘরে এসেছি যে অভিজিৎ পরিণীতা
পরিণীতা লুকিয়ে গেছে। চলো পরে দেখা হচ্ছে আবার। হ্যাঁ, বাই বাই। বাই বাই। এই জন্য ব্লগটা এখানে এন্ড করছি। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই। গুড নাইট। গুড নাইট। চলো। তো এখন ঘরে চলে যাচ্ছি। আর তোমাদেরকে তখন বলছিলাম না যে মনটা খারাপ ছিল, বাট এন্ড অফ দ্য ডে সব মিলিয়ে অনেক ভালোই গেল দিনটা আজকের, পয়লা বৈশাখের। আর কালকে তো ঘুরতে যাবোই সবাই মিলে, তো কালকের ব্লগে তোমরা দেখতে পারবে। আর ওটাই মানে মন খারাপ হোক ভালো হোক, কিন্তু দেখবে যখন মানে সবার সাথে দেখা হয়, হয় মার সাথে, ফ্রেন্ডদের সাথে, তখন অটোমেটিক্যালি দিনটা খুব সুন্দরই হয়ে যায়। আর তোমার ফ্যামিলি মানুষ, তোমার হাজব্যান্ড যখন তোমাকে চেয়ার আপ করবে, তখন তুমি খুব মন খারাপ করে থাকতে পারবে না, না ওদের জন্য হলেও তোমাকে হাসতে হবে। আর আমার শাশুড়ি মা তো বলেই যে তুমি কেউ কিছু বললে তুমি তো আর ওটা হয়ে যাবে না, তুমি যেমন তেমনই থাকবে, তাই না? তো সেটাই তো লাইফে তো মানে তোমার থাকবেই না, জাজমেন্ট করবেই মানুষ, মানুষের কাজই জাজ করা। তো কেউ তোমাকে খারাপ বলবে, তো কেউ ভালো বলবে, তো তুমি যেমন তেমনই থাকবে, সবাইকেই বলছি। তো চলো আজকের জন্য ব্লগটা এখানে এন্ড করছি। কিছু ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব। আর ভেবেছিলাম এগুলো ব্লগে বলবো না, মন খারাপ টারাপের কথা, বাট ভাবলাম যে না, আমি তো এটা রিয়েল লাইফেরও বেস্ট ব্লগ বানাচ্ছি না, তো আমি আমার যদি যেদিন মনটা খারাপ ছিল তো অবভিয়াসলি আমি বলবো। আর মনটা সেদিন অনেকটাই খারাপ ছিল, তাই জন্য শেয়ার করেছি। তুমি তো বুঝতেই পেরেছো, নর্মাল মন খারাপ হলে আমি শেয়ার করি না এগুলো কথা, বাট ডিটেলসে আমি বলতে চাই না কিছু, কারো হার্টও করতে চাই না, কিছু না। আর কাউকে আমি খারাপও বলিনি যে আমাকে কষ্ট দিয়েছে। ওরা যে মানে ভালো থাকুক, আমরাও ভালো থাকি, বাস আমি এইটুকুই প্লেস যে আমার ফ্যামিলি আমার সাথে আছে, তাছাড়া আমার আর কিছু চাই না, তাই না? টাটা।